হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড গুড মর্নিং। তো আজকে আমরা ফটাফট ঘুম থেকে উঠে দীপ্তকে নিয়ে স্কুলে গেছিলাম, কারণ কিন্তু আজকে লাস্ট পরীক্ষা ছিল। আমরা ঘুম থেকে উঠেছিলাম 9:45, ঠিক আছে। তো রেডি হইতে হইতে প্রায় 9টা বাজে বাজে অবস্থা। তো আমরা গেছিলাম স্কুলে, কিন্তু স্কুলে গিয়ে দেখি ভাই স্কুলে বলে আজকে তোমাদের পরীক্ষা হবে না। আরে ভাই কি একটা অবস্থা! তো এত দূরে গেলাম, এত দ্রুত গেলাম, ঘুম থেকে উঠে মানুষের মুখে ধরছিল না, ঠিক আছে। তারপরে আমরা গেলাম, দেখি যে পরীক্ষা হবে না। তো আমরা আবার চলে এসেছি। এখন গিয়ে তার মাকে বলবো তাকে পরীক্ষা হলে ঢুকতে দেয়নি, তো তার রিয়াকশনটা দেখবো। ওকে, চলো। পুরা ভিজে গেছে। গাইস কি অবস্থা রে! ক্লোজ দুনিয়া লক ক্লোজ, ঢুকতে দেবে না। এত দেরি করছে কেন? 9:45 ঢুকার কথা। তোমার কোনো কথা আছে? फेल चीटिंग करता है तू। अरे घूमते के उठ से केवल ওই কি দিন হল ফের কি করার আছে? হ্যাঁ, পরে তো তোমার ঘুমতে করতে তুমি দেরি করলা কেন? যাক, আমারটা রেডি করে দিছ। এই হলো অবস্থা। বেচারা একটু পরে কান্না করে দিবে। আবার হাসে নাকি? আবার হাসো বেচারা। হয়েছে ওর মধ্যে তো আমি গরম করে ফেলে নেবো। তো গাইস, এই যে পুরো একবারে জমে গেছে ফ্রিজে। আমি অফিসে গিয়ে এটারে আমি ওভেনে গরম করে খাবো। এই যে বেশি দিও না, না না এত দিও না, তো এত খাইতে পারবো না তো। ওকে, তো এই হলো আমার লাঞ্চ গাইস। তো আমি এখনই চলে যাচ্ছি অফিসে, আর বেশি দেরি করে যাবো না। অলরেডি 9টা বেজে গেছে, অনেক বেশি। তো যাই, কি করবো? জোর করে জোর করে বেজাল। এই ক্রিমিনাল মুখ লুকে আছে আরো গাইছে। পরীক্ষা হবে না আজকে, তোমার নোটিস দেখো নাই কেন? সকাল সকাল নোটিস দেওয়া লেখাটা হয় 7-21। আচ্ছা, দেখছো কবে হবে? পরে জানানো হবে, দেখছো? এই যে তো গাইস, এই যে তো গাইস এই হলো অবস্থা। নোটিশ দিছে কিন্তু নোটিশটা খেয়াল করেনি। ওকে, কিভাবে খেয়াল সকালে দিছে? সকাল আজকে সকালে তো
তো আসলে না জানারই কথা, যেহেতু আজকে সকালবেলা দিছে, তো অনেক স্টুডেন্ট কিন্তু গেছিল স্কুলে, স্কুল গিয়ে আবার ফেরত আসতেছিল আর কি। আরে সকাল সকাল মোবাইল কে দেখে 7:21 দিছে তো কি আর করা গাইস, এখন আমাকে অফিসে তো যেতে হবে, আমার তো অফিস বন্ধ নাই ভাই। ঠিক আছে গাইস, তো আমি অফিসে যাই, অফিসে থেকে পরবর্তী দেখা হবে, ওকে। তো গাইস এই যে দেখতে পাচ্ছেন, আরে অবস্থা, আকাশের অবস্থা খুব খারাপ, একেবারে অন্ধকার হয়ে গেছে এই যে, একেবারে ভাই। তো আমি রেনকোটটা পরে নিচ্ছি আর কি, যেহেতু সামনে বৃষ্টি পেতে পারি, যদি এখন বৃষ্টি নামতেছে না। যে বৃষ্টি, প্রচুর বৃষ্টি। আমি তো হাইকোর্টের মোড়ে আছি গাইস, হাইকোর্টের ওখানে অনেক জ্যাম, যে সিগন্যালটা বরাবর থাকে আর কি, ঠিক আছে, হলো সিগন্যাল। আর আমার পিছনে হলো এই অবস্থা, আর আমার ডান পাশে হলো কার্জন হল। অফিস থেকে ফিরেছিলাম অনেকক্ষণ আগে, রেস্ট নিয়ে, আর কোনো ব্লগ করে নেই। তো এবার খাবার সময় হয়ে গেল, তো এবারে ব্লগটা করতেছি আর কি। তো যাই হোক গাইস, তুরুঙ্গে আজকে ভাত বাড়ার দায়িত্বে। তো এই যে আমি ভাত রান্না করছিলাম, আস্তে আস্তে নাও, ওকে। তো এটা হলো আমার লাল চালের ভাতগুলো গরম দিছিলাম। তো তরকারির মধ্যে আছে আমাদের ফিশ, আজকে দুপুরে আমি নিয়ে গেছিলাম অফিসে, আর চিকেন ফ্রাই, অ্যান্ড এটা হলো বাচ্চুরি মালা। এটা তো বাচ্চুরি মালা। অ্যান্ড হোয়াট ইজ দিস? এটার নামে কি বলবো? এটা কি বলবো ভাই? এটা হলো এরা কি করছে, এটা কি নাম দেব? বাচ্চুরি মানে ভুনা করছে আর কি, বোধহয় ভুনা বলবো। যাই হোক গাইস, আমরা খেতে থাকি, কি আর করা। তো টিত্তো একটু মনটা জানে কি চাইতেছে বুঝি না। এদিকে দেখো কি আমার মাথা খারাপ হয়ে গেছে, কারণ আজকে যে শান্তি পাবো, যে পরীক্ষা শেষ, এমন না একটু সরাই নেই। তো আমার এই যে অন্বেষার জিনিসগুলো কি আবার পরে যখন হারাবে তখনই আবার তারে দোষ দিবে, ওরে দোষ দিবে, ওকে গাইস। তো আমার লাল ভাতগুলো নেই, ঠিক আছে, একটু বেশি না, অল্প। এখানে একবার সবগুলো ঢেলে নেই। এটা অল্প তোমার কাছে? তো অল্পই তো, এই যে, আর বেশি? হ্যাঁ, তবে ভাতগুলো অনেক বেশি গাইস। তো আজকে আমি এখনই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ওই যে বাচ্চুরি মালা, ঠিক আছে। আজকে শুধু আমি বাচ্চুরি দিয়ে খাবো, আর বাচ্চুরি মালা দিয়ে খাবো, আর কোনো কিছুই খাবো না। তো গাইস, আমি এখানে নিলাম বাচ্চুরি, এখানে ভুনা বলতে হবে, বাচ্চুরি ভুনা, ঠিক আছে, এটা বাচ্চুরি ভুনাই বলবো। এটা আমি বাচ্চুরি ভুনা রাখলাম, আর এখানে একটা এটা নেই, আর বাচ্চুরি মালা, ওকে গাইস। তো এই যে আমি এখনই শুরু করতে যাচ্ছি ভাই, এই যে বাচ্চুরি ভুনা দিয়ে। তো বাচ্চুরি ভুনা, এই যে গাইস আমি নিলাম। সেই এটা হলো বাচ্চুরি মালা, ঠিকই, তবে এটা যে রিং থাকে না, ওই রিং গুলো হচ্ছে আলাদাভাবে করছে আর কি নেশা। তো এইগুলো খেতে অনেক মজা হয়েছে ভাই। তবে আপনাদের একটু দেখায়, এই লাল ভাতগুলো কিন্তু অনেক মোটা হয়, ওকে।
চাল চিকন, তবে ভাতগুলো মোটা হয়। এগুলো যখন সিদ্ধ হবে না, সিদ্ধ হওয়ার পরে ভাতগুলো ফেটে যায়। ওকে, ভাতগুলো ফেটে যায়, যে দেখতে পাচ্ছেন সাদা সাদা করে যে ফেটে গেছে কিন্তু ভাতগুলো। ওকে, সিদ্ধ করলে ফেটে যায়, আর যতক্ষণ সিদ্ধ না হবে ততক্ষণ কিন্তু ফাটবে না। ওকে, তো একটু শক্ত টাইপের হয়, অনেকে খাইতে পারে না নাকি। আমার কলিগটা অনেকে জিজ্ঞাসা করছে, এক বেলা খাইছে আর পরে খাইতে পারে নাই, টেস্ট নেই আর কি এগুলো ভাতগুলোতে। তবে টেস্টের জন্য ঝোল বেশি করে নিতে হবে এবং তরকারি সেরকম নিতে হবে। তো যাই হোক, আমি যে বাচ্চুরি মালা দিয়ে খাইতেছি গাইস, সেরকম মজা লাগতেছে আমার কাছে, তো কোনো ডিফারেন্ট মনে হয় না। আর তুরুঙ্গে খাইতেছে চিকেন ফ্রাই। তবে এসব খাইতে পারো তো, ওই যে মাছ আছে, মাছ নাও। এই যে এই বাচ্চির মালা থাকলে মাছ মাংস দরকার হয় না ভাই, এত সুন্দর খাবার। তো গাইস, এগুলো হলো বাচ্চুরি মালা আমি ভাঙতেছি। এই হলো বাচ্চুরি মালা। কালকে যে ধনিয়া পাতা এনেছিলাম, সেই ধনিয়া পাতাগুলো এখানে দিয়ে দিছিল। ওকে, এই হলো বাচ্চুরি মালা। আর এই জিনিসটা হচ্ছে কিমার মতো। ওকে, এই যে, ঠিক আছে, এই যে বললাম না, এটা হচ্ছে আসল ট্রেডিশনাল বাচ্চুরি মালা। হলো শীতল মরিচ বাইতে মিক্স করে সুন্দর করে ভিতরে ঢুকায় ঝাল করে এরকম ভাজি। ওকে, তো গাইস, আমার খাওয়া শেষ। আর এখন হলো আমি একটা চিকেন ফ্রাই খাই, এক পিস। একটু খেতে মন চাইতেছে, এক পিসই খাই। একটু দেখতে অনেক কালো হয়েছে, ঘটনা কি সব সময় সস দিয়ে খাইবেছে।
ওকে, তো গাইস এই যে চিকেনটা খাইতেছি, একটু খেতে ইচ্ছে করতেছে। তোমার বলছি সাউন্ডটা কমা দিতে, কি করছো? হুম, হুম, আমার খাবার শেষ, এবার একটু পরিষ্কার করে নিতে হবে, সব কিছু গুছাইতে হবে। ওকে গাইস, এখন বাজে প্রায় 11টা, অন্বেষা এখনো আসেনি, কিন্তু আসার সময় হয়ে গেছে। আর এইদিকে তীর্থ মোবাইল দেখে দেখে ক্লান্ত হয়ে এখন ফুটবল নিয়ে খেলাধুলা করতেছে ঘরের ভিতরে। কি করতে চায়? হ্যাঁ, রেনবো ফ্লিক বলে এটা, কি যে নাম পায় এক একটা। ওরে, গ্লাসে লাগলে কিন্তু ভেঙে যাবে, সাবধান। এখন 11টা বাজে, কিন্তু অন্বেষা আজকে তাদের অফিসে খুবই ব্যস্ত। তো আমি 10টা থেকে কল দিছিলাম তাকে, কি অবস্থা, সারাদিনে খোঁজ নাও নাই কেন? বলে যে ভাই আজকে অনেক ব্যস্ত, কথা বলার সময় নাই, এমন অবস্থা। অনেকে নাকি বৃষ্টির কারণে অফিসে আসতে পারে নাই, আর তাদের একজনকে মর্নিং শিফটে শিফট করে নিয়েছে কয়েকদিনের জন্য। কি একটা প্রবলেম হয়েছিল মনে হয়, মর্নিং শিফট থেকে কয়েকজন চাকরি ছেড়ে দিয়েছে আর কি, তারা অন্য চাকরিতে শিফট হয়েছে। তো এই কারণে তাদের জনবল একটু কমে গেছে, এবং তাদের মর্নিং বা তাদের থেকে শিফট থেকে একজনকে মর্নিং শিফটে নেওয়া হয়েছে। ওকে, এই কারণে আবার তাদের লোক কমে গেছে। গাইস, আমরা ওয়েট করতেছি, আমি ওয়েট করতেছি সে আসবে, আসার পর আপনাদেরকে দেখাবো যে আসলে কি অবস্থায় সে ফিরে বাসায়। ওকে, তো এখন প্রায় 11টা বাজে, তো যদি সে সময় পায় তো 5 মিনিট আগে বেরোইতে পারে। তো 5 মিনিট আগে বেরোলে 11টা 10 মিনিট লাগবে, 10 মিনিটের বেশি লাগার কথা না। দেখি আপনাদের দেখাবো। ঠিক আমি কিন্তু 11টা বাজে অবস্থায় আপনাদের দেখিয়েছিলাম। এখন এই যে 11টা বাজছে অলরেডি। অন্বেষা আর কতক্ষণ পরে আসে সেটা আপনাদের দেখাবো। ওকে, তো আমরা ওয়েট করি। এই যে দেখুন 11টা 2 বাজে আর অন্বেষা চলে এসছে। এই যে দেখি কি অবস্থা, এই টান চলে এসছে। ঠিক আছে গাইস, তো যেটা বললাম যে 5 মিনিট আগে বেরিয়েছিল না? হ্যাঁ, আজকে তো অনেক কাজের চাপ। 40-এ বের হয়েছে, দেখেন গাইস, তাহলে 40। ও, আজকে কতক্ষণ আগে বেরিয়েছিল? 5 মিনিট এরকম হবে। হ্যাঁ গাইস, তো আমি যেটা ধারণা করেছিলাম সেটাই সঠিক হলো। আমি একটু আগে বলছিলাম 5 মিনিট আগে বের হলে তোমার 10 মিনিটের মধ্যে চলে আসবে, ঠিকই চলে এসছে। ওকে, তো গাইস এই হলো তার অবস্থা। আজকে খুবই কাজের চাপ গেছে, বেচারি খুব বিধ্বস্ত অবস্থা। বৃষ্টি না পড়তেছে নাকি পারে? এখন তো বৃষ্টি নাই, এখন বৃষ্টি নাই। তো গাইস এই হলো অন্বেষা ঘরে ফিরে আসা, অবিশ্বাস করে রাতের বেলা। তো আর কি, এখন সে হয়তো যদি রাত্রে খাবার খেলে খাবে, না খেলে নাই, জানে না কি করবে। খাবার খেলে খাও, ঠিক আছে। কালকে থেকে আমার কেন জানি 10টা বাজলেই ঘুম পায় অফিসে। তোমার ঘুম হচ্ছে না আর কি, কারণে হয়তো বা পর্যাপ্ত ঘুম হচ্ছে না, এই কারণে চোখে ঘুম থাকে, ঘুম পায়। তো গাইস, এই সারাদিনে আজকে আপনাদের সাথে যতটুকু শেয়ার করা, খুবই ভালো করে শেয়ার করার চেষ্টা করলাম। আসলে হলো আমাদের ব্লগটা ছিল তাকে স্কুলে নিয়ে যাওয়ার, তারপরে তো আমি অফিসে গেলাম, অফিস থেকে ফিরে এসে তারপরে আবার রান্নাবান্না, খাওয়া দাওয়া,
দেখলাম কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে সবচেয়ে বেশি ভালো লেগেছে বাছুরি মালার তরকারিটা। ওকে গাইস, তো আসলে বাছুরি মালাটা অনেক মজাদার হয়েছে। আমি তো করে খাইছি লবণ কম, তাই পরে আবার লবণ দিয়ে গরম করে দিয়ে রেখেছি, একটু মজা নাই লবণ কম হলে। না, আমার কাছে তো অনেক ভালো লেগেছে। আরেকটা আছে, একটা আছে রয়েছিল আর কি, দুইটা না দুইটা গিয়েছিল, একটা খাইছি আমি, আরেকটা আছে। তো না, না, ওটা খাওয়া নাই। আরেকটা ওটা খাইছি, তো ওই যে রিংগুলো ভাঙাগুলো, ওটাও মজা হয়েছে অনেক বেশি। তো মোটামুটি বাছুরি তরকারি দিয়ে তো খাইছি আজকে, লাস্টে দিয়ে আমি এক পিস চিকেন খাইছিলাম মাত্র। তো গাইস, তো আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই এন্ড গুড নাইট।